তিনি হলেন আতায়ে রাসূল। হিন্দুস্তানকে তো আমার নবী পাক গরিবে নওয়াজকে দান করেছে। যতদিন হিন্দুস্তান থাকবে ততদিন গরিবে নওয়াজ থাকবে, যতদিন গরিবে নওয়াজ থাকবে ততদিন হিন্দুস্তান থাকবে। কেন গরিবে নওয়াজকে হিন্দুস্তান আমার রাসূলুল্লাহ দান করেছে, আতা করেছে, দিয়ে দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, গরিবে নওয়াজ যখন হিন্দুস্তানে আসলে অনেক বড় কথা সংক্ষেপে দুই একটা বলি। একটা জায়গায় যেখানে গরিবে নওয়াজ বসলেন, ওই আনা সাগরের পাশে গরিবে নওয়াজ বসলেন। ওই জায়গায় বসার পরে আজানটা দিলেন, আজানের পর নামাজ হয়ে গেল। এলাকার মানুষের অবাক হয়ে শুনতে লেগেছে, ইনারা আবার কারা? কেননা ভারতীয় জমিনে এই আজান কখনো মানুষ শোনেনি। ওই এলাকার মানুষেরা তখন দেখেনি। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, সন্ধ্যা যখন আগিয়ে আসতে লেগেছে, রাজা সৈন্য সামন্তরা, রাজার লোকেরা এমন করে উট ঘোড়াকে নিয়ে এসে যে জায়গায় গরিবে নওয়াজ বসেছিল ওই জায়গাতে উট ঘোড়া বাঁধার জায়গা। গরিবে নওয়াজকে এসে বলতে লাগলো, এই জায়গাতে রাজার উট ঘোড়া বাঁধার জায়গা, আপনারা অন্য কোনো জায়গায় যান, এই জায়গাতে রাজার উট বসবে, এই জায়গা থেকে আপনারা সরে যান। এ যুবকেরা, তরুণেরা, আমার গরিবে নওয়াজ বলল, বাবা অনেক জায়গা রয়েছে যেখানে খুশি বাঁধো না বাবা, এই জায়গাটাই কেন বাঁধতে হবে? কিন্তু তারা এক গুয়ারি করতে লাগলো, না এই জায়গাতেই বসবে, তোমরা অন্য কোনো জায়গায় চলে যাও। আমার গরিবে নওয়াজ ডাক দিলে, বাবা বাহাউদ্দিন চলো বাবা, বাবা কুতুবউদ্দিন চলো বাবা, এখানে রাজার ঘোড়া যখন বসবে ওই ঘোড়াটা আগমন করে রাজার উট যখন বসবে ওই উটই তখন বসে যাক। এ যুবকেরা, তরুণেরা, উট তো বসে গেল। পরের দিন আবার চড়াই নিয়ে যাবার জন্যে, এমন করে খাস বিভিন্ন জায়গায় চড়াবার জন্য নিয়ে যাবার জন্য যারা উটের দায়িত্ব ছিল তারা যখন উঠাতে লেগেছে, ওই উটকে আর উঠাতে পারছে না, হাজারো আঘাত করছে, উঠাতে পারছে না। রাজা পৃথ্বীরাজের কাছে খবর চলে গেল। পৃথ্বীরাজের কাছে সব ব্যাপারটা যখন খুলে বলল, পৃথ্বীরাজ বুঝতে পেরে গেল। ওই সময় পৃথ্বীরাজ খাত লিখে দিল, আমার গরিবে নওয়াজের কাছে পাঠিয়ে দিল যে অবালা পশুগুলো খেতে পাবে না। গরিবে নওয়াজ বলেছিলেন, ইসলাম কখনো কাউকে কষ্ট দেয় না, যিনার হুকুমে বসে রয়েছে ওই উটেদের কাছে গিয়ে বলো তিনার হুকুমে উঠে যা, উঠতে লাগবে। বলার সাথে সাথে ওই উট কোনো উঠতে শুরু করে দেয়। আল্লাহ, যে গরিবে নওয়াজের 850 বছর আগে বসানো উঠকে উঠাতে পারে না, আজকে সেই গরিবে নওয়াজের মাজারের মার্বেল তোলা স্বপ্ন দেখছে একদল মানবরূপী পশুরা। শুনছেন তো নাকি? হ্যাঁ, সময় থাকতে থাকতে উচিত হবে ওদের ক্ষমা চেয়ে যাওয়া গরিবে নওয়াজের দরবারে। আর না হয় জাহান্নাম ইন্তজারে রয়েছে। আগ যখন ধরবে, আগুন যখন পাকড়াও করবে, রেহায়াত থাকবে না। অনেক বড় কথা, গরিবে নওয়াজের উপরে পৃথ্বীরাজ চৌহানের রাগ বেড়ে গেল। কি করে গরিবে নওয়াজকে তাড়াতে লাগবে? পৃথ্বীরাজ চৌহানের আম্মা যখন দুনিয়া থেকে চলে যান, তিনি তখন একটা ছেলেকে ওসিয়াত করে গিয়েছিল, বাবা তোকে একটা ভবিষ্যৎবাণী করে যাচ্ছি, বাবা তোর রাজত্ব চলাকালীন একজন মুসলিম ব্যক্তি তোর রাজত্বের মধ্যে আসবে, যে বড় সৃষ্টিকর্তার পেয়ারা হবে। বাবারে তার পিছনে লাগতে যাবি না, সে নাই সত্যের কথা বলতে আসবে, সে তোর রাজত্ব দখল করতে আসবে না, তাই তার পিছনে তুই লাগবি না। এ যুবকেরা, তরুণেরা, খাজা গরিবে নওয়াজের খবরটা পেয়ে পৃথ্বীরাজ রাজা তখন মায়ের ওই লিখাটাকে খুললো। মায়ের লিখাটা খুলে
যখন দেখতে লাগলো, মা বলতে লেগেছে, বাবা তোর রাজত্ব চলাকালে একজন মুসলমান আসবে বাবা, যে তোর রাজত্ব নিতে আসবে না, সে মানুষকে ইনসাফ দিতে আসবে, মানুষের অধিকার ফিরিয়ে দিতে আসবে, গরিবদের মুক্ত করতে আসবে, কৃতদাস প্রথা বন্ধ করতে আসবে, উঁচু নিচুর ভেদাভেদ বন্ধ করতে আসবে। তার পিছনে লাগবি না বাবা। অহংকার রাজা রাজত্বের গরমে পড়ে যখন এই লিখাটা দেখলো, ওই লিখাটা মায়ের লিখা না মেনে নিয়ে সে মনে মনে বলতে লাগলো, আমার মা যখন এই লিখাটা লিখেছিল বা ওসিয়াত করেছিল, তখন আমার মায়ের বয়স ছিল 90 বছর। মাথা ঠিক ছিল না মায়ের, বয়স হয়েছে মায়ের, ঠিক ছিল না। যদি মেনে নিত ধ্বংস হতো। ক্ষমতার অন্ধকার, ক্ষমতার যুগ। তরুণেরা, আল্লাহর ওলি সুলতানে গিনাতায় রসুল গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জালি হুজুর এমন করে আনাসাগরের পাশে উযু করে নামাজ পড়তেন। হুজুরের কথা একটু বলছি, অসুবিধা হচ্ছে নাকি? আপনারা খবর পেয়েছেন তো হুজুরের মাজার নিয়ে বেয়াদবি করতে চাইছে, খবর পেয়েছেন তো নাকি? এটা কাদের দোষ বলবেন তো? আমাদের দোষ, অবশ্যই আমাদের দোষ। আমাদের গাফলতির জন্যই সব হচ্ছে, অন্য কিচ্ছু না। আল্লাহর ওলি সুলতানে গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জালি রাহমাতুল্লাহ আলাইহি আনাসাগরে উযু করতে। ওই আনাসাগরটা ছিল রাজার জন্য স্পেশাল। ওই জায়গাতে মুসলমান উযু করে নামাজ পড়ে, খাওয়া দাওয়া করে, পানি খরচ করে। এই খবরটা যখন পৌঁছে যায়, এমন করে গরিবে নওয়াজের কাছে সৈন্য পাঠিয়ে দেওয়া হয়, তেনাদের ঘরে আনাসাগরের পানি ব্যবহার করতে নিষেধ করা হয়। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই গরিবে নওয়াজ হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহিকে বললে, বাবা কুতুবউদ্দিন রে, যাও বাবা, 1 লোটা পানি তুলে নিয়ে আসো, না জানি আর হয়তো পানি ব্যবহার করতে দেবে না বাবা। 1 লোটা পানি তুলে নিয়ে আসো বাবা। আমার গরিবে নওয়াজের হুকুম শুনে যখনই তিনার খলিফা মুরিদ যখন পানিটা উঠাতে লাগলো, ওই সময় দেখা যায় সমস্ত পানি ওই লুটার মধ্যে চলে আসে। আরো করে বলুন সুবহান। হাদিস পাকের মধ্যে আছে, আল্লাহর ওলিরা দুনিয়া থেকে চলে যাওয়ার পর 70 গুণ পাওয়ার বেড়ে যায়। দুনিয়ায় থাকা অবস্থায় যদি গরিবে নওয়াজ এটা দেখায়, চলে যাওয়ার পর পাওয়ার কত বাড়ে? 70 গুণ। রাজার কাছে খবর চলে গেছে, পানি নাই। তখন কি এত উন্নত ছিল নাকি? গলায় গামছা দিয়ে, না ঘিসড়ি দিয়ে ক্ষমা চাইছে গরিবে নওয়াজের কাছে গিয়ে, যে বাবা আমার ভুল হয়ে গেছে। হুজুর হুকুম করলেন মুরিদকে, যাও বাবা পানিটা ঢেলে দাও। আবার আনাসাগর কানাই কানাই হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা হাত গুটিয়ে বসে থাকি? আমার গরিবে নওয়াজ তো বিশাল বড়, কিন্তু ভালোবাসার ইজহারের দরকার আছে না? না, কথা বলে। এগুলো তো আমাদের জন্য অফার, গুনাহ মাফ করার অফার। আমরা দেখেছি আমেরিকা একটা ফিল্ম বার করেছিল, ইনোসেন্স অফ মুসলিম। ওই ফিল্মটা যে হলে প্রথম উদ্বোধন করেছিল এবং যারা করেছিল সবাইকে আল্লাহ শেষ করেছে। কিন্তু কখন শেষ করেছে? যখন দুনিয়ায় প্রচার হয়ে গেছে, সব জায়গায় আন্দোলন, মিছিল, প্রতিবাদ হয়েছে, তারপরে। আমার প্রশ্ন এটাই, আরে আমার আল্লাহ তো সেই সিনেমা হলকেও ধ্বংস করলো। যারা ফিল্ম করেছিল জালিয়াতির নামে, তাদের ফাঁসি হলো, সব হলো। তো এটা তো প্রথমে করে দিতে পারতেন আল্লাহ। আরে প্রথম যদি করে দিত, কঠিন নবীর গোলামরা
চলতে গিয়ে পাপ করেছিল, অন্যায় করেছিল, কিন্তু রাসূলুল্লাহর এই অপমানকে সহ্য না করতে পেরে রাজপথে নেমে মিছিল করেছিল। এর বিনিময়ে আল্লাহ তাদের গুনাহকে মাফ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই অফারটা, এই সুযোগটা পেত। কথা কিছু বুঝছেন না, বোঝেন না? অতএব আমার মসজিদে, আমার মাদ্রাসায়, আমার কোরআনে, আমার রাসূলে, আমার গরিবে নওয়াজের উপরে যারা চক্রান্ত করছে, এ জালিমদের তো আল্লাহ মিটাবেই, ইনশাআল্লাহ 100% মিটাবে। কিন্তু আমাদের জন্য অফার চলছে। আমরা যদি ভালোবাসার ইজহার করতে পারি, যেমন আমি লড়াই করছি, আমার ঈমান, আমি দরদ দেখাচ্ছি আল্লাহর মাহবুবকে ভালোবাসার, এর বিনিময়ে আল্লাহ আমার গুনাহ মাফ করবে। এটাই হলো অফার আমাদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এরপরও আমার নবীর এক উম্মতের মধ্যে একটা অংশ তারা এখনো তো ঘুমিয়ে আছে। আছেন না? নাই? বাবেরা, নওজওয়ান, তরুণেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার গরিবে নওয়াজ সুলতানে কে জানো, যিনি একদিক দিয়ে হযরত ইমামে হাসান হুজুরের আওলাদ, আর একদিক দিয়ে ইমামে হুসাইন হুজুরের আওলাদ, দুই দিক সম্পর্ক, অর্থাৎ মুঈনুদ্দিন আজমিরি, হাসানি ওয়াল হুসাইনি। এ যুবকেরা, তরুণেরা, আমার গরিবেরা যখন হিন্দুস্তানে আসে, হুজুর আমার একদিন রাস্তা দিয়ে যেতেছে, এমন সময় দেখা যায় একদল মানুষ আগুনের উপাসনা করতে লেগেছে। আমার গরিবে নওয়াজ সেখানে পৌঁছে গেলে, সেখানে দাঁড়িয়ে গিয়ে তাদেরকে বলতে লেগেছে, বাবারা কি করতে লেগেছো? তারা বলতে লেগেছে, আমাদের আগুন খোদার উপাসনা করতে লেগেছে। কতদিন করতে লেগেছো? তারা বলতে লেগেছে 40 বছর ধরে করতে লেগেছে। এ নওজওয়ানেরা, গরিবে নওয়াজ বললেন, তাহলে 40 বছর ধরে যখন তোমাদের বিশ্বাস আগুন খোদার পূজা করতে লেগেছো, তাহলে নিশ্চয়ই হাত দিলে পোড়াবে না। তোমরা কেউ একজন হাত দিয়ে দেখাও। তারা বলতে লেগেছে, আগুন তো পুড়িয়ে দেবে। আমার গরিবে নওয়াজ বলেছিল, আগুনের পুরাবার ক্ষমতা নাই। আগুনের পুরাবার ক্ষমতা আছে? ইব্রাহিম নবীকে পুরালো না কেন? আগুনের পুরাবার ক্ষমতা নেই। সব ক্ষমতার মালিক কে? জোরে বলুন না, আল্লাহ। তাদের মধ্যে থেকে একজন বলল, তাহলে আপনি হাত দিয়ে দেখান। আমার গরিবে নওয়াজ বলল, আমি তো আগুন দেবতার কোনোদিন উপাসনা করিনি। তোমরা যা খোদা বলে মানো, তার কখনো উপাসনা তো আমি করি না। আমি তিনার উপাসনা করি, যিনি হলেন একমাত্র মালিক আল্লাহ, তিনার উপাসনা করি। এ যুবকেরা, যখন তোমরা বলছো এই কথা বলে নিয়ে গরিবে নওয়াজ, তাদের একটা শিশু সন্তান ওই জায়গায় ছিল, ওই বাচ্চাটাকে নিয়ে আমার গরিবে নওয়াজ আগুনের মধ্যে চলে যায়। তাদেরই একটা বাচ্চা ওখানে ঘুরছিল, ওই মুজুসিদের যারা আগুন উপাসনা করে। গরিবে নওয়াজ নিয়েছে কোলে, নিয়ে আগুনে ঢুকে গেছে। চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে যে নিজে মরল, আমাদের বাচ্চাটাকেও পুড়িয়ে দিল। লোক ভিড় জমছে। তখনকার সময় তো বাবা, এখন ফোন করলি যেমন গাড়ি চলে এসছে, ফায়ারের গাড়ি, তাও আসতে অনেক সময় লাগে, তার আগে সব পুড়ে শেষ হয়ে যায়। তখন তো এত উন্নতও ছিল না। দীর্ঘক্ষণ গরিবে নওয়াজ ভেতরে আছে, চারিদিকে মানুষের জড়ো হয়ে গেছে। বাপেরা, নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, দুনিয়া দুদিনের আজ আছি কাল নাই। মনে রাখবে, আল্লাহ পাক সবার কাছ থেকে হিসাবটা নেবে। ওরে আমার বান্দা বান্দি রে, আমার দিনের জন্য কি করলি বল। আমি আল্লাহ তোদেরকে দুটো হাত
দিয়েছিলাম, এই হাত দিয়ে তোরা নানা রকম নিজের উপকারে কাজ নিয়েছিস। আমার দিনের জন্য কি করেছে বল? ওরে আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোদেরকে দুটো পা দিয়েছিলাম, এই পা দিয়ে তোরা নিজের ফায়দার জন্য অনেক কাজ নিয়েছিস। আমার দিনের জন্য এই পা দিয়ে তোরা কি করেছিস বল? ওরে আমার বান্দা বান্দা, সুস্বাস্থ্য দিয়েছিলাম, কি করেছিস আজকে তোরা জবাবটা দে। আলেমরা মিথ্যা কথা বলছে না, জবাব আমাকেও দিতে হবে, আমাদেরকে দিতে হবে। আল্লাহ কাউকে ছাড়বে না। এই না জওয়ানেরা, এমন নবী পাকের প্রেমিকেরা, তাই তো বুঝাতে বারবার চাই, ইসলামকে মহব্বত করেন, ভালোবাসেন, প্যার করেন, নিজের ধর্মের উপরে ভক্তি মহব্বত রাখেন, নবী পাকের দেখানো রাস্তাতে জীবন করার চেষ্টা করে, দুনিয়া তো সম্মানিত হবেন, আখিরাতে নাজাতটা পেয়ে যাবেন। ইসলাম যেখানে নাই ওখানে মা বেটার মধ্যে কোনো ভালোবাসা সম্মান নাই। ইসলাম যেখানে নাই ওখানে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম নাই, ধোঁকাবাজি থাকে। ইসলাম যেখানে নাই ওখানে গরিবের কোনো সম্মানও থাকে না। ইসলাম যেখানে নাই ওখানে পূজা কোনো মানুষের মতো করে বাঁচতে পারে না। ইসলাম আমি একমাত্র সমাধান, তোমাকে আমাকে দুনিয়া আখিরাতে নাজাত দিতে পারে। কিন্তু আমরা তো নামে ইসলাম মানি, সবাই ইসলাম মানি বলি, শুধু মুখ দিয়ে বলে দিবার নাম তো মানা নয়, ওটাকে তো বাস্তবে দেখাতে হবে। তরুণেরা, আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে আসো। যেভাবে সাহাবা হুজুররা এসেছিলেন, সাহাবা হুজুররা আমার নবী পাকের হাতে হাত দিয়ে যেভাবে ইসলামের মধ্যে এসেছিলেন, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজ আমাদেরকে নামাজে পাওয়া যায় না, অথচ নামাজ না পড়লে আজ আলেম ওলামারা তোমাদেরকে বারবার বোঝায়, অথচ আমার নবী সাহাবারা নামাজের জন্য বড় দিবানা হয়ে থাকতো, অথচ নামাজ পড়তে গেলে তাদেরকে হাজারো বাধা দেয়া হতো। আজ তোমাকে বারবার ডাকা হচ্ছে, তুমি বুঝতে পারছো না, কাল তুমি মসজিদে যাওয়ার স্বপ্ন দেখবে, মসজিদই খুঁজে পাবে না। বুঝছো তো নাকি? এটা কাদের গাফলতির জন্য হবে? আমাদের। যেমন আজকে মাহফিলে গাফলতি, মসজিদ গুলো গাফলতি হচ্ছে না, হয় না? কথা বলো, মসজিদ গুলো বিরান হচ্ছে না, হয় না? ওই গুটি কত মুরব্বী ছাড়া মসজিদে দেখা যায়? দেখা যায় না। আল্লাহ কেড়ে নেবে মসজিদ আমাদের থেকে, জালিম সরকারকে দিয়ে, জালিমদের দিয়ে কেড়ে নেবে। আমার আল্লাহ কোনো মসজিদের মুখাপেক্ষী নয়, শুনছো তো নাকি? হ্যাঁ, আল্লাহ তার ঠিক প্রতিশোধ যে জালিমরা করবে তার থেকে নেবে। কিন্তু তোমাকে আমাকে কতটা বেউজ্জতি করবে দেখো, যে তোমার চোখের সামনে তোমার ঘরে খোদার ঘরকে ধ্বংস করে দেবে, তুমি কিছু করতে পারছো না। এর থেকে বড় লজ্জা ও বেশরম কি আর হতে পারে? আমার কথা বুঝছেন? এই কথাটা বুঝতে গেলে ঈমান থাকা দরকার, ঈমান না থাকলে কথা বুঝতে পারবেন না। আবার বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ নওজোয়ানেরা, আজ থেকে 3-4 বছর আগে যা বলেছিলাম আজকে অক্ষরে অক্ষরে মিলে যেতে লেগেছে। আজ থেকে 3-4 বছর আগে বলেছিলাম এমন একটা দিন আসবে আপনি মসজিদে ঢুকতে যাবেন, আপনাকে AK-47 দিয়ে বাধা দেওয়া হবে। 3-4 বছর আগে বলেছিলাম একজন কেউ দাঁড়িয়ে গিয়ে কেস করে দেবে, কোর্ট ফাইনাল দেবে, যতক্ষণ না সমাধান হচ্ছে মসজিদে কেউ যাবে না, তালা মারা থাক। হচ্ছে না, হয় না?
এর জন্য যারা এই কাজ করছে তারা দোষী না তার আগে আমরা দোষী? কেন সবাই মহল দেখে নিয়েছে যেখানে 2-5 জন আছে, মসজিদে যায় 2-5 জন। এদের যুব সমাজ মসজিদের উপর দরদ নাই, এদের যুব সমাজের দরদ গানে, যাত্রায়, ফাংশনে, সিনেমায়, থিয়েটারে, বেঈমান নেতাদের কাছে। অতএব গান বাড়াও, সিনেমা বাড়াও, যাত্রা বাড়াও, ফাংশন বাড়াও, মুসলিম মহল্লায় মহল্লায় ফাংশন দাও। তোমার গ্রাম থেকে 10টা ছেলেকে কিনে লিয়া হবে যে তোদের এলাকায় ফাংশন দিবি, যত খরচ সব আমার, এক্সট্রা তোদের 10 জনকে 2 লাখ কোটি টাকা দেবো। কেন যাক 50 লাখ খরচ, 50 লাখ খরচ হোক, কিন্তু এই 50 লাখ খরচ করার পরে কি হবে? ঐতিহাসিক আদিনার মতো মসজিদ হাতছাড়া হবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? আমি গত 3 বছর আগে গিয়েছিলাম আর গত 2 বছর গিয়েছিলাম, অনেক পার্থক্য দেখেছি। অনেক জায়গায় দেখেছি বিভিন্ন ছবি আঁকা হয়ে গেছে। গত 4-5 বছর আগে গিয়েছিলাম, ছবি ছিল না, এখন দেখছি কি ছবি আঁকা। কেন? পাহারাদারও ওদের, সব ওদের, গোপনে আঁকা হচ্ছে। কালকে এসে বলবে এই তো আমাদের। এর জন্য দোষ কারা? বলেন বলেন, কাদের দোষ? আমি একটা জিনিস বুঝাতে চাইছি, এদের জন্য দোষী কারা? আমরা। আমাদের গাফলতির জন্যই তো হচ্ছে। আমাদের যুব সমাজ যদি আবাদ রাখতো, আমাদের যুব সমাজে যদি যাতায়াত থাকতো, তাহলে কেউ কথা বলতে পারতো না? আজকে অপমান হতো। তাহলে আমাদের জন্য যদি খোদার ঘর অপমান হয়, তাহলে খোদা কি আমাদের শান্তিতে রাখবে? কথা বলছে না তো। তাই আমরা চোখের সামনে দেখছি একটা 80 বছরের মুরব্বী বাপের দাড়ি ধরে কাঁচি দিয়ে কাটছে আর গালে চড় মারছে, বলছে এই স্লোগানটাতে। দেখছেন না? দেখেন না? হ্যাঁ, আপনি ভাববেন ওটা তো আমার বাপ নয়, ওটা তোমার বাপ না হতে পারে, মুসলমান তো। অতএব তোমার যদি ঈমান থাকতো, তুমি মাটি ফেটে দাও, আমি ঢুকে যাই, এটা মনে করতে যে হাই রে এই জিনিস দেখতে হচ্ছে। এর চেয়ে বড় অসভ্যতা লজ্জার কি আছে যে আমার বাপ সমতুল্য মুরব্বীর গালে চর খেতে হচ্ছে আর দাড়িটাকে কেটে দিচ্ছে, আমরা কিছু করতে পারছি না। এটা হচ্ছে অপমানিত করে আমাদেরকে বেউজ্জতি করা হচ্ছে। আমার অজ বুঝছেন না? বোঝেন না? ভাবছো আমার বাপ তো নয়, কালকে তোমার বাপের সঙ্গে হবে না এমন ভাবছো কেন? আজকে কারো বাপের সঙ্গে হয়েছে, সেটা তোমার বাপ লাগছে না, ঠিক আছে, কালকে তোমার বাপের সঙ্গে হবে না, কি মানে আছে? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, ভুল আমাকে বুঝবেন না। আল্লাহ নবী বড় কষ্ট করে দিন ইসলামটা দিয়ে গেছে। আমাদের উপরে দায়িত্বটা কিয়ামত পর্যন্ত রয়েছে। আমরা যদি সেই নবী দিনকে নিয়ে তামাশা বানাই, আল্লাহ অবশ্যই আমাদেরকে বেউজ্জতির মরণ দেবে এবং পরকালে আল্লাহ পাক আযাবে জাহান্নামটা দিয়ে দেবে। এ আমাদের দায়িত্ব রয়েছে। দুনিয়া জমিনে যেমন সংসারকে দেখতে হবে, দুনিয়া জমিনে যেমন হালাল ইনকাম করতে হবে, দুনিয়াদারি করতে হবে, তার পাশাপাশি মনে রাখবে এই কাজগুলোকে ধর্ম অনুযায়ী করতে হবে এবং নিজে ধর্মের উপরে ভক্তি ভালোবাসা রাখতে হবে। এর মানে এটা নয় অন্য কারো ধর্মের উপরে তুমি আঘাত দেবে না। ইসলাম কাউকে আঘাত দিতে শেখাই না, আমরা দিইনি, কখনো দিয়েছি নাকি? অথচ আমরা যুগ যুগ ধরে দেখে আসছি ইসলামের উপরে, কোরআনের উপরে, রাসূলের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়ে নানা রকম কুরুচিকর কথা একদল মানুষরা, মানবরূপী পশুরা যুগে যুগে বলে আসতে লেগেছে। মনে রাখবে এতে আমার আল্লাহ পাকের কোনো অসুবিধে না, আমার রাসূলুল্লাহ কোনো অসুবিধে না। কোরআন এমন একটা কিতাব যেটা আছে মিটাবার কোনো ক্ষমতা নাই। এতে কোরআনেরও কোনো অসুবিধে না, এতে আমার ইসলামেরও কোনো অসুবিধে না। মনে রাখবেন তোমার
আমার প্রেমের ইজহারটা তাহলে কি হলো? আল্লাহ নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন, এই সময় একটা ব্যক্তি বেরিয়েছিল মুসাইলামাতুল কাজ্জাব। সে আমার নবী পাকের খাতমে নবুয়াতের বিরোধী করে এমন করে সে দাবি করেছিল আমি শেষ নবী। সে নিজেকে নবী দাবি করেছিল। হযরত আবু বকর সিদ্দিক তখন খলিফাতুল মুসলিমিন ছিলেন। তিনি সাহাবা হুজুরদেরকে নিয়ে মিটিং এ বসে গেলেন। ওই মিটিং এ আলোচনা হতে লাগলো। হযরত আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা করতে লাগলো, হে আমার নবীর অনুচরেরা, সাহাবারা, বলো তো দেখি খাতমে নবুয়তের বিরোধী করে মুসাইলামাতুল কাজ্জাব নিজেকে নবী দাবি করেছে। বিদেশি শক্তির ইসলামের দুশমন যারা, তারা মুসাইলামাতুল কাজ্জাবকে সাপোর্ট করছে, তাকে অর্থ দিয়েছে, সৈন্য দিয়েছে, অস্ত্র দিয়েছে, তাকে ক্ষমতা সুযোগ দিয়েছে। তাই সে ক্ষমতার জোরে নিজেকে নবী দাবি করেছে। এর বিষয়ে আমাদের কি করা দরকার? মাইকের আওয়াজে বুঝতে পারছেন? ইসলামের উপরে ঝড় যুগে যুগে এসেছে, কিন্তু মনে রাখবেন আমার আল্লাহ তিনি ইসলামের, এটা তিনার পছন্দনীয় ধর্ম। তা আল্লাহ নবী সাহাবারা বললেন, ভাই আবু বকর সিদ্দিক, আপনি তো খলিফাতুল মুসলিমিন, আপনি যেটা করবেন সেটাই আমরা মেনে নেব। আপনি যেটা ফয়সালা দেবেন। হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, আমি জানি পৃথিবীর জালিমরা যদি আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে কোনো সমালোচনা করে, মিথ্যা নবী দাবি করে, এতে আমার নবীর খাতমে নবুয়াতের কিছু যায় আসে না। কেন আল্লাহ তো বলেছেন ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী। কিন্তু করা দরকার। তাই আমি আবু বকর মন স্থির করেছি মুসাইলামাতুল কাজ্জাবকে বুঝাবো। যদি না ও বোঝে, খাতমে নবুয়াতের শান মর্যাদার উপরে কালিমা দেবার চক্রান্ত করার জন্য মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে আমি আবু বকর সংগ্রাম করব, লড়াই করব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের দিনেও যদি কোন মানব রূপী পশু সে পৃথিবীর যে কোনো দেশেই কোনো অসুবিধা হবে? কথা বলেন। ঠিক তেমনই মুসলিম ঘরের ছেলে দাবি করে আমরা যদি নবীর থেকে দূরে সরে যাই, আমার নবীর কোনো অসুবিধা হবে? কিচ্ছু হবে না। আল্লাহ পাক যখন আমার নবী পাককে মেনে নিয়েছেন, নবী পাকের শান মর্যাদা যখন আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছে, এখানে দুনিয়া কি করতে চাইছে, দুনিয়া কি বলতে চাইছে, ওটা বড় বিষয় নয়। আল্লাহ নবী যখন দ্বীনের প্রচার করতে লেগেছে, মক্কা মানুষেরা আমার নবী পাকের কথা মানতেছে না, অথচ আমার নবী পাকের সঙ্গে খারাপ ব্যবহার করতে লেগেছে। ঠিক এমনই সময় আমার নবী পাক ঘরে হুজরায় বসে কাঁদতে লেগেছে। আহারে জমিনে মানুষ আল্লাহকে মানতেছে না। এই সময় আমার আল্লাহ বা আওয়াজ দিয়ে বলেছিলেন, হে আমার হাবিব, দুনিয়া মানুষ আপনাকে মানুক চাই না মানুক, আমি আল্লাহ আপনাকে নবী বলে মেনে নিয়েছি। আমার হাবিব, দুনিয়ার মানুষ যদি আমাকে না মানে, এতে আমি আল্লাহ আমার কোনো ক্ষতি হবে না। দুনিয়ার মানুষ যদি আমাকে না মানে, এতে আমি, দুনিয়ার মানুষ যদি আমার নাফরমানি করে, আমার আল্লাহ পাকের রাজত্বের কোনো ক্ষতি হবে না। আমার হাবিব, আমি জানতে চাই আপনি কি আমাকে আল্লাহ বলে মেনে নিয়েছেন? আমার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনাকে ছাড়া অন্য কোন ইলাহকে মানি না, অর্থাৎ কোন ইলাহা নাই, যিনি আছেন আল্লাহ, আপনি, আপনাকে আল্লাহ বলে মেনে নিয়েছি।
আল্লাহকে নবী মেনে নিয়েছে, নবীকে আল্লাহ মেনে নিয়েছে, আমাদের আর প্রয়োজন আছে কারণ? কথা বলেন। এখন আমরা যদি কপাল ওয়ালা হতে চাই, আল্লাহ ও রসুলকে মেনে নিতে হবে, আর মানার মতো মানতে হবে, মুখে দরদ দিলে হবে না। মুসাইলামাতুল কাজ্জাব খাতমে নবুয়াতের বিরুদ্ধে গিয়ে নবী দাবি করেছে, এতে আমার নবী আল্লাহ আল্লাহ। কিন্তু আবু বকর সিদ্দিক কি বললেন? আমরা যে ভালোবাসি বলি, ভালোবাসার ইজহার দেওয়া দরকার আছে না, প্রমাণ দেওয়ার দরকার আছে না? হযরত আবু বকর সিদ্দিক জন্য আল্লাহ নবী সাহাবাদের মধ্যে থেকে 10,000 যুবক সাহাবা হুজুরকে ঠিক করলেন। এ নওজওয়ানেরা 10,000 যুবক সাহাবা হুজুরকে নিয়ে হযরত আবু বকর সিদ্দিক মুসাইলামাতুল কাজ্জাবকে বুঝাবার জন্য যেতে লেগেছে। যদি বলেন সাথে 10,000 কেন নিয়ে যাচ্ছে? আরে মুসাইলামাতুল কাজ্জাব 90,000 সৈন্য দিয়ে সর্বসময় নিজের সিকিউরিটি বানিয়ে রেখে দিয়েছে। 90,000 একটা দুটো নয়, বিদেশি অর্থ দিচ্ছে, বিদেশি শর্ত দিচ্ছে, বিদেশি অর্থ দিচ্ছে, বিদেশি অস্ত্র দিতে লেগেছে। কেননা তারা আমার নবী পাকের দুশমন যারা, তারা চাই মুসাইলামাতুল কাজ্জাবের দ্বারা মিথ্যা নবী দাবি করে আমার নবীর উম্মতের মধ্যে বিভ্রান্ত তৈরি করে দেব। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, হযরত আবু বকর সিদ্দিক এই 10,000 যুবক সাহাবাদের নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের দিকে রওনা দিল। মুসাইলামাতুল কাজ্জাবের কাছে গিয়ে হযরত আবু বকর সিদ্দিক তাকে বুঝাতে লাগলো, কুরআন যেখানে গাওয়া দিয়েছে ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী, নবী যখন শেষ নবী, কেন তুমি উম্মতের মধ্যে বিভ্রান্তি ছড়াও? কেন তুমি ফিতনা লাগাতে লেগেছো? আবু বকর সিদ্দিক এইভাবে বুঝাতে লেগেছে। কিন্তু মুসাইলামাতুল কাজ্জাব আবু বকর সিদ্দিকের কথা দিকে কর্ণ দেয়নি। সে দেখতে লেগেছে আবু বকরের দিকে 10,000 রয়েছে আর আমার দিকে 90,000 রয়েছে। এই সুযোগটাকে কাজে লাগিয়ে আবু বকর সিদ্দিক সহ 10,000 নবী সাহাবাকে কতল করতে হবে। শুনছেন? ওকে গেছে বুঝাতে যাতে পরিবর্তন হয়, ওরও কপাল ভালো হবে, সমাজের মধ্যে বিভ্রান্তি ঝগড়া ফাসাদ বন্ধ হবে। কেন? মিথ্যুক কাজ্জাব। আর ও মনে মনে ভাবছে আবু বকর সিদ্দিকের তো 10,000 আর আমার 90,000। এই সুযোগকে হাতছাড়া করলে হবে না। যেমন আজকে অনেকে ভাবছে এই সুযোগ দেশের মাথায় আমি, রাজ্যগুলোর মাথায় আমাদের, সব জায়গায় আমরা, এই সুযোগে মুসলমানদের মসজিদ মাদ্রাসা সব কেড়ে নাও। ভাবছে না? ভাবে না? হায় হায় হায়, চেষ্টা করলে আমাদের গাফলতির জন্য হাজারো লক্ষ কোটি মুসলিম মা বা ভাই বোন বাচ্চাদের খুনে হয়তো জমিন লাল হয়ে যাবে। আমরা অন্যায় করেছি, তার ঋণ শোধ করতে হবে। কিন্তু কেউ যদি মনে করে এই সুযোগে ইসলামকে মিটিয়ে দেব, মসজিদ মিটিয়ে দেব, কোরআন মিটিয়ে দেব, গরিবে নওয়াজের মাজারকে ভেঙে দেব, তাহলে তাদের বিষয় জানিয়ে দিই, মনে রেখে দিই আমার আল্লাহ তিনি যিনি পৃথিবীর রাজা নমরুদকে একটা খোঁড়া মশা যেই মিটিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কারো এ নেশা জাগে, ক্ষমতার আসনে বসে এ নেশা যদি জাগে, এই সুযোগে সব জায়গায় আমাদের লোক যা খুশি বিল পাস করে নেব, যা খুশি কোর্ট থেকে আইন বার করে নেব, যা খুশি কোর্ট থেকে রায় বার করে নেব, সব আমাদের গরিবের নওয়াজের মাজারটাকেও তুলে দেব। শুনে রেখো জালিমেরা, ওটা অন্য কেউ নয়, ওটা শেরে খোদা আলীর বেটা। ওসার সঙ্গে পাল্লা দিতে গেলে দুনিয়ায় থাকার বেশি দিন হবে না, এটাও শুনে রেখে দিও।
কথা মাথায় ঢুকছে না, ঢোকে না কেন? ইতিহাসের পাতা প্রমাণ দিচ্ছে যুগে যুগে এই জালিমরা সংখ্যা কম দেখে আর দুর্বল দেখে ঝামেলা করতে গেছে। ভাবছে আবু বকর সিদ্দিকের তো 10,000, আমার 90,000, এই সুযোগে কাজে লাগায়। যেমন বদরের জমিনে আবু জেহেলকে কিন্তু বুঝিয়েছিল, তুমি কেন মদিনার উপরে হামলা করতে এসেছো? মক্কা থেকে তোমরা আমাদের উপর জুলুম করলে আমরা তো হিজরত করে চলে এসেছি, তুমি মক্কায় আছো, মক্কা শাসন করছো, মক্কালে থাকো, কেন মদিনার মানুষের উপর জুলুম করতে আসছো? কিন্তু আবু জেহেল দেখছে মোহাম্মদের দিকে 313, আমার দিকে 1000-এর উপরে, ওর হাতে মোহাম্মদ রসুলের হাতে তরোয়ার নাই, সাহাবাগুলোর হাতে 313-র হাতে তরোয়ার নাই, আর আমাদের হাতে তীর বল্লম তরোয়ার রয়েছে। এই সুযোগে পুরো গুড়া সমেত মিটিয়ে দেবো। এই যে নেশা, ক্ষমতার নেশা, মনে রেখে দিও আমার কওমের যুবক, আমার আল্লাহ আগাছা দ্বারা কিছু করে না, সলিটের দ্বারাই করে, সলিটের দ্বারাই করে। আমি আবার বলছি, যত লড়াই হোক না কেন, বিজয় ইসলামেরই হয়েছে, হচ্ছে, হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু হ্যাঁ, আমি এটাও স্বীকার করছি, আমাদের গাফলতির জন্য আমাদের যুব সমাজের লাখো কোটি যুবককে মৃত্যুবরণ করতে হবে, লাখো কোটি মা বোনের ইজ্জত চলে যাবে, লাখো কোটি বাচ্চাদের খুনেতে জমিন লাল হয়ে যাবে। এর জন্য আমরা দোষী। আমাদের না ধর্মের উপরে টান, না আল্লাহর মহব্বত, না নবীর প্রেম, না দ্বীন ইসলামের আখলাক আমাদের আছে। এজন্য আল্লাহ আমরা ক্ষতি হবে, কিন্তু ইসলামের উপরে আল্লাহ সাহায্য আছে। ঠিক গুটি কতক সলিড যখন হয়ে যাবে, ওই সলিডের দ্বারাই আল্লাহ আবার ইসলামকে আগিয়ে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সমীক্ষা বলছে 1945-এ ইউরোপ দুনিয়া, 1945-এ ইউরোপ দুনিয়া ইসলামের হাতে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝছেন? আমার ঘরের ছেলে ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছে, আর যাদের ঘরে ইসলামের জন্ম নয় তাদের ঘরের ছেলে ইসলামে আসছে। আমার আল্লাহ তার কোরআন, তার হাবিব, তার দ্বীনকে কার উপরে রাখবে তিনি ভালো জানে। তোমায় দিয়েছে, তুমি গুরুত্ব দিওনি, কেড়ে নিয়ে অন্য ঘরের ছেলেকে কলমা পড়িয়ে তার হাতে তুলে দেবে। শুনছো আমার যুবকরা? যদি নিয়ামত রাখতে পারো তো রাখো, তোমার হাতে থাকবে। যদি না রাখো, ওই ইউরোপ দুনিয়ায় তৈরি হচ্ছে লাখো কোটি যুবক যুবতীরা সব ইসলাম কবুল করছে। দেখো না আমার ভারতবর্ষে এই মাসের 6 তারিখে বাবরি মসজিদে যে প্রথম আঘাত দিয়েছিল, তাকেই আল্লাহ কলেমা পড়িয়েছে, তার দ্বারা 100-র উপরে মসজিদ আল্লাহ করিয়ে দিয়েছে। কথা বুঝছেন? অতএব আল্লাহ যে নিয়ামত দিয়েছে, এই নিয়ামতকে ধরো। এত গাফলতি ভালো নয়, এত গাফলতি, এত উদাসীন ভালো নয়। বলে যাওয়ার ডিউটি আছে বলছি, না বললে আল্লাহ তো আমাকেও ধরবে। তুই বললি না কেন? তাই বলে যাচ্ছি। আজকে কিছু মানুষ ক্ষমতা জোরে গরিবে নামাজের মাজারকে নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। খবর আছে না? কি হয়েছে সবাই জিজ্ঞেস করছে, সবাইকে বিবরণ ওই অগ্নি উপাসকরা বুঝাচ্ছে, শোনাচ্ছে। আর ঠিক এমনই সময় আহা সুলতানে হিন্দ বাচ্চাটাকে সাথে করে নিয়ে কাপড় ঝাড়তে ঝাড়তে আগুন থেকে বাহির হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারে দিবা। আহা, একটা বিষয় খেয়াল করে দেখেছেন? একটা বিষয়, একটা মুশরিকের বাচ্চা গরিবে নওয়াজের কোলে, গরিবে নওয়াজ নাই আল্লাহর ওলি, নবীর খানদানের সন্তান, তিনি নাই পুরল না, কিন্তু মুশরিকের বাচ্চা সে পড়ে না কেন? কার বাচ্চা বড় কথা নয়, আল্লাহর বন্ধুর কোলে আছে, এটাই আল্লাহ পাক পছন্দ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুর কোলে যে থাকবে তাকে আমি পুড়িয়ে দিই? হায় 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 হায়, আজ আমাদের যুবকরা কাদের কোলে দুলছো? কেন্দ্র সরকার তো বলছে ওয়াকফ বিল করে সব নিয়ে নেবে। খবর পেয়েছো তো নাকি? কি হবে? তোমাদের মালদা অনেক সম্পদ আছে, ওয়াকফে মালদায় অনেক সম্পদ আছে,
তার মধ্যে ওই যে মসজিদের কথা বললাম, ওটাও তো ওয়াকফ। সব নিয়ে নেবে, কি হবে এবারে? দোলো। আমরা তো বললে শুনবে না, যাদের কোলে দুলছ দোলো। এবার কি হবে? কখনো খেয়াল করে দেখেছো যে ওয়াকফ সম্পত্তি কেন লিখতে চাইছে? সংশোধনের নামে ওয়াকফ বিল তৈরি করে সম্পূর্ণকে কবজা করতে চাইছে কেন? কোনোদিনই তো মুসলমানের হাতে ওয়াকফ ছিল না, ছিল নাকি? ৭৭ বছর ধরে ওয়াকফকে তো সবাই দখল করে খেয়েছে, ইনিও তো 10 বছর ধরে খাচ্ছে, তো হঠাৎ করে আবার লিকালিকি করে নিতে চাইছে কেন? কখনো খেয়াল করে দেখেছেন? তা দেখার সময় নেই। হায় হায়, কবে জাগবেন? কবে ঘুম ভাঙবে? যেদিন কিয়ামতের সুর ফুঁকা হবে সেদিন নাকি? এই বাচ্চাগুলোকে কি দিয়ে যাচ্ছেন আপনারা? এই বাচ্চাগুলোকে কি দিয়ে যাচ্ছে? হায় হায়, আল্লাহ আল্লাহ যদি খাস রহমত করে তবে হিন্দুস্তানের মুসলমান তোমরা আগামী দিন বাঁচবে। মনে রেখে দিও, ইসলামকে নিয়ে চিন্তা করো না, ইসলাম থাকবে, ইসলামই তো থাকবে। নতুন প্রজন্ম তৈরি করে দেবে, যারা ইসলামের দুশ্মন তাদের ঘরের ছেলেরা কলমা পড়বে ইসলামের জন্য, আল্লাহ তৈরি করে দেবে। জানো না, হযরত ওমর ফারুক বলেছিল 39 থেকে 40 হতে দেবো না, আল্লাহ ওমর ফারুককে 40 করে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার আল্লাহ তাদের মধ্যে থেকে তৈরি করে দেবে, কিন্তু তোমার আমার বেঁচে থাকা কিন্তু বড় বিপদ হয়ে গেছে। বললেই তো অনেকে আবার ভাববে যে হুজুরের ছেলে সব কেন বলবে। তা লাও, আমি তো 1.5 বছর আগে বলে গেছি, এমন একটা দিন আসছে তোদের অস্তিত্ব বাঁচাতে পারবি না। ওয়াকফ হলো তোমাদের অস্তিত্ব, ওয়াকফ তোমাদের পেহচান। ভারতবর্ষে যে হাজার হাজার বছর মুসলমান আছে, এই পেহচান হলো ওয়াকফ। মনে রেখে দেবে, তোমার ওই আধার কার্ড, ভোটার কার্ড, এসব পেহচান কতদিনের? কিন্তু কেরলে একটা মসজিদ আছে 1400 বছর বয়স, ওটা তোমার প্রমাণ করছে 1400 বছর থেকে ভারতবর্ষে মুসলমান আছে। গুজরাটে একটা মসজিদ আছে 1300 বছর বয়স, প্রমাণ দিচ্ছে 1300 বছর ধরে ভারতে মুসলমান আছে। এই ভারতবর্ষের হাজার হাজার বছরের কবরস্থান, হাজার হাজার বছরের মসজিদ, হাজার হাজার বছরের মাদ্রাসা প্রমাণ দিচ্ছে হাজার হাজার বছর ধরে মুসলমান আছে। ওগুলোকে সব কবজা করে নীরবে, সাইলেন্ট ভাবে সব ধ্বংস করে দিয়ে বড় বড় কর্পোরেশনদের হাতে তুলে দেওয়া হবে, আর প্রমাণ দিতে পারবে না হাজার বছর তোমরা এদেশে আছো। তোমাদের মালদার মুসলমানদের পরিচয় কি? তোমাদের মালদায় মুসলমান কতদিন ধরে আছে? কিছু কম বেশি 350, 400, 500 বছরের মসজিদ প্রমাণ দিচ্ছে মালদায় মুসলমান 350, 400 বছর ধরে আছে। কিন্তু কালকে ওটাকে কবজা করা হবে, এখনো কবজায় আছে, কিন্তু লিখে লাইনে কালকে লিখিত হবে, লিয়া হবে। লিখে লিবার পর তোমার আর থাকবে না ওয়াকফ, আর বলতে পারবে না। ওয়াকফ থাকবে না তো বলবে কি করে? ওটাকে নিয়ে তখন প্রমোটিং হয়ে যাবে, কোটি কোটি টাকায় বড় বড় কোম্পানিকে বিক্রি করে দেওয়া হবে। দিয়ে এবার তোমায় বলা হবে তুমি যে ভারতীয়, প্রমাণ দাও। আমার কথা অনেকের হাসি লাগতে পারে যে হুজুর মনে হচ্ছে ভুলভাল বকছে। হ্যাঁ বাপ, ভুলই বকছি, অপেক্ষা করো না আর 2 বছর। আমি তো 3 বছর বলেছিলাম, এই ডিসেম্বর চলে গেলে 1 বছর হবে, আর 2 বছর 1 মাস অপেক্ষা করো। যদি বেঁচে থাকি আল্লাহ দেখাই দেখবো, তোমরা বেঁচে থাকো দেখবে। আমি বলেছিলাম চোখ দিয়ে পানি নয়, চোখ দিয়ে রক্ত বেরোবে। দেখা যাক না, দেখা যাক হয় কি হয় না। অনেক বুঝিয়েছিলাম, অনেক বলেছিলাম। আমাদের যুব সমাজ 500 টাকায় বিক্রি, 200 টাকায় বিক্রি, 1000 টাকায় বিক্রি, বিরিয়ানিতে বিক্রি। কথা বুঝে আসছে না? যদি বলা হতো চ 150 কোটি টাকার রোজ দেওয়া হবে, বাপ রে বাপ, তখন দেখতে ধুলো আর ধুলো। ভুল বলছি নাকি? তা লাও না, তোমাকে 150 এমনি দিয়েছে নাকি? এই রিসেন্ট কোন জায়গার নাম বলবো না, যে কোনো একটা লোক
তার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পঞ্চায়েতের কাছে চাইতে গেছে, প্রমাণ আমার কাছে রয়েছে, সার্টিফিকেট চাইতে গেছে, বলেছে 1000 টাকা লাগবে। আরে আমি সার্টিফিকেট চাইবো, 1000 টাকা কি খবর? প্রশাসনের কাছে খবর চলে গেছে, প্রশাসন এসেছে, ডাইরেক্ট প্রধান বলছে হ্যাঁ আমি বলি 1000 টাকা লাগবে। কেন কেন? ও তো তোমারই দল করে। বলছে না আমার দল করে না। না আমি সাপোর্ট করেছি। না করে না, 500 টাকা দিয়েছিলাম তাই দিয়েছিল। শুনছেন না শোনেন? 500 টাকা দিয়েছিলাম তাই আমাকে সাপোর্ট করেছে। অতএব 500 টাকা দিয়েছে আমায় সাপোর্ট করেছে, আজকে ওর আমার থেকে কিছু প্রয়োজন 1000 টাকা দিতে হবে। লাও না। খুব আব্বাস সিদ্দিকী নিয়ে কত সমালোচনা, কত কি কথা। আমার ঘরের লোকেরা, বাইরের লোকেরা সবাই মিলে আমার পিছনে লেগেছিল। আল্লাহ আমাকে এখন দিন দিয়েছে একটু দেখা, তারপরেও কিন্তু আমি লড়ছি এখনো। সোশ্যাল মিডিয়ায় দেখো কি দেখি না, শুধু লড়ছি এই গুণের জন্য, এই বাচ্চা গুণের জন্য। কেন? আমাদের পাওনা মিটানো দরকার আছে, আমাদের একবার সাইজ হওয়া দরকার আছে। যদি সহজে এই মেঘলা কেটে যায় না, কাল থেকে আর কাপড় তুলবে না, বলবো মেঘলা আবার চলে যাবে। একবার ভিজা দরকার আছে, তবে যে শুধরায়। বহুত ব্যথা নিয়ে বলছি, বহুত কষ্ট নিয়ে বলছি। তুমি জানো তোমার আমার পশ্চিম বাংলায়, তোমার আমার পশ্চিম বাংলায় নামের আগে লিখতে হয় কোন কাস্ট, লিখতে হয় তো নাকি? তুমি আমি কোন কাস্টের বলুন, কোন ধর্মের বলুন? একটা ছেলে বলছে মুসলিম, কোন ধর্মের? ইসলাম। কিন্তু আজকে সেটাকে তুলে দিয়ে, খোঁজাও না বাপ, তুলে দিয়ে করা হয়েছে মুসলমান। তার মানে কি নীরবে ইসলামকে ভোলানো হচ্ছে, নীরবে ভুলিয়ে দেওয়া হচ্ছে। তুমি জানো তোমার আমার পশ্চিম বাংলায় কোরআনের সিলেবাসকে বন্ধ করে দেওয়া হয়েছে মাদ্রাসায়। মার্কশিটে কোরআনের একটা পয়েন্ট থাকতো, যেমন অঙ্ক, ভূগোল, বিজ্ঞান, এত নম্বর এত নম্বর, ঠিক কোরআন বলে একটা লেখা থাকতো, তাতে নম্বর কত পেত লেখা হতো। ওই পাঠটাকেই তুলে দিয়েছে। কে তুলেছে? আমি, আমার ভাই। লাও না বাবা, আব্বাস সিদ্দিকী কোন খারাপ? লাও, অপেক্ষা করো, খোদা ছেড়ে দেবে না। কেন? তোমার আমার সহযোগিতাতেই জালিমের পাওয়ার হয়েছে। অসুবিধা হচ্ছে, এখনো সময় আছে। তওবা করো, তওবা করো, আল্লাহর কাছে কাঁদো, ফিরে আসো, ফিরে আসো, এখনো সময় আছে। ওয়াকাফ কি জিনিস আমার কম বোঝে না। এই ওয়াকাফ কি জিনিস বোঝেন আপনারা সবাই? কারা কারা ওয়াকাফ সম্বন্ধে বোঝেন হাত তুলবেন, আমি জিজ্ঞেস করবো। কিন্তু কারা কারা বোঝেন যে ওয়াকাফ কি জিনিস জানি, একটু হাত তোলেন তো। দেখো কয়েকটা হাত, তাহলে বলুন, বলুন। এ সমাজকে বোকা বানানো কি অসুবিধে যাবে? আমার সময়ও নেই বলার। আপনারা সোশ্যাল মিডিয়াতে আমার প্রতিবাদগুলো দেখছেন না? পিএবিএস ইউটিউব খুঁজে দেখবেন, পিএবিএস ওতে দিচ্ছে। মামার নামে একটা পেজ আছে, অফিস চালায়, পীরজাদা এমডি আব্বাস সিদ্দিকী আল কোরাইশি। ওতে দেখবেন প্রতিবাদ কিন্তু খুলে খুলে বলছে ওয়াকাফ কি জিনিস। আর না 2-5 মিনিট বলবো? হ্যাঁ, ওয়াকাফ হলো ইসলামেরই একটা পার্ট। নিজের ধর্ম সম্বন্ধেই জানো না। যেমন ইসলামে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, হালাল আছে, হারাম আছে, পাক আছে না পাক আছে, বিভিন্ন বিষয় আছে তো না। ইসলামেরই একটা পার্ট হলো ওয়াকাফ। অর্থাৎ আল্লাহর রাহে ধনীরা সম্পদকে দান করে দেয়, উৎসর্গ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবী জুড়ে এই ওয়াকাফ হয়। আমার নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ওয়াক্ফিল্লাহ করেছে, উমর ফারুকও করেছে। এভাবে যুগ ধরে চলে হাজার বছরের ধনী লোক ছিল, তারা এই মুসলিম উম্মার উন্নতির জন্য, মুসলিম উম্মার শিক্ষার জন্য, মুসলিম গরিব ছেলেদের বিয়ে শাদী, শিক্ষা, পড়াশোনার জন্য 27 লক্ষ বিঘের ওপরে সম্পত্তি দান করে গেছে। কত? এটা কম করে বলছি, এরা আরো বেশি আছে। এই সম্পত্তি
দান করেছে কার? আল্লাহর রাহে। উদ্দেশ্য কি? এই সম্পত্তি থেকে যা ইনকাম হবে মুসলিম গরিবদের ছেলেপুলেদের শিক্ষার পিছনে খরচ হবে, শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হবে, হোস্টেল তৈরি করা হবে, এতিম বিধবা অসহায়দের পিছনে খরচ করা হবে। এই উদ্দেশ্যে আল্লাহর রাহে দান করেছে। এটা সম্পূর্ণ হলো ইসলামের একটা সম্পদ। কথা বুঝে আসছে না? না, এই সম্পদ দীর্ঘ ৭৭ বছর দেশ স্বাধীনতার পর থেকে, তার আগের বিষয় তো আমি জানি না, তার আগের বিষয়ে কিছু জানা যাচ্ছে? কারণ স্বাধীনতার পর থেকে দীর্ঘ ৭৭ বছর ধরে কম বেশি যে যখন যেখানে ক্ষমতা এসেছে সবাই মিলেই লুটে পুটে খেয়েছে। শুনছেন তো নাকি? এখন কারো গায়ে লাগলে তো হবে না, বাপ খেয়েছিস তো সহ্য করতে হবে না, লুটে পুটে খেয়েছে। কিন্তু একটা বিষয়, তারা একা খায়নি, কিছু মুসলিম নামধারী দালালদের ঘরেও ভাগ দিয়ে খেয়েছে। এখন শুনছেন তো নাকি? আমি দালাল বললাম, খারাপ লাগলো? আরে আমার গরিব মা বোন বাপ ভাইয়ের স্বপ্নকে ভেঙেছে। আজকে যদি এই অর্থ যদি প্রকৃত গরিব ছেলেদের পিছনে ব্যয় করা হতো, তাহলে এই ভারতবর্ষে একটা এপিজে আবুল কালাম কেন, হাজার হাজার এপিজে আবুল কালাম হতো। আমাদের গরিব ঘরের ছেলেগুলো আইপিএস অফিসার হতো, জজ হতো, ডিএম হতো, বিডিও হতো। এই দেশ ও বাংলা অনেক তারাক্কি করে যেত। তারা আমাদের বাচ্চাদের ভবিষ্যৎকে চুরি করে খেয়েছে, ইসলামের সম্পদের টাকাকে ঝেড়ে খেয়েছে। আর আমাদের মধ্যে কিছু নামদারি বক্তা মুলি সাহেব ছদ্মবেশী, তারা যাতে না চিল্লায়, সমাজকে না জাগায়, তার জন্য তাদের কিছু ভাগ দেওয়া হতো। শুনছেন তো নাকি? এভাবে যুগ যুগ ধরে চলে আসছে। আমাদের উত্তর ২৪ পরগনায় একজন আল্লাহর ওলি আছে, যিনার নাম হচ্ছে হযরতে আব্বাস আলী গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি। হাড়ুয়াই মাজার আছে, নাম শুনেছেন তো নাকি? ওনার সম্পত্তি ছিল ৯০০ বিঘে। কত বিঘে? ৯০০ বিঘে। সেই সম্পত্তিটা আজকের দিনে দাঁড়িয়ে আছে মাত্র ৯২ শতক। শুনছেন কি গো? শুনছেন না শোনেন না? না আপনাদের মনে হচ্ছে খেচ্ছে খাগ্গে যা কি সব শুনে কি করব মনে হচ্ছে তো নাকি? আমার ডাল ভাত কোনো রকম হলেই হয়ে গেল। হ্যাঁ বাপ, এই জমিনে রোজ কুকুরও খায়, এই জমিনে রোজ কুকুর খায়, কোনোদিন কুকুর শুকিয়ে থাকে না, খোঁজ নেবেন। এই জমিনে রোজ কুকুর খায়, যেমন করে হোক তার খাওয়া কিন্তু হয়। সে লাঠি খেয়ে হোক, ছিছি করে হোক, ঝাঁটার মার খেয়ে হোক, খাওয়া ঠিক কুকুরের হয়। তা আপনার খাওয়াটা আমার খাওয়াটা যদি কুকুরের মতো হয়ে যায়, ওই খাওয়াটা ভালো না ইজ্জতের রুটি খাওয়া ভালো? একটু ভাবতে হবে তো নাকি? আর যদি মনে হয় যে না বাবা ওই কুকুরের মতনই ঠিক আছে, তাহলে আব্বাস সিদ্দিকী বাপ ভুল করছে। কথা কি করা হয়ে গেল নাকি? কি গো ইসমাইল সাহেব, কথা কি করা হয়ে গেল? তাও যদি জাতি পরিবর্তন হয় তাও আলহামদুলিল্লাহ। জাতি যদি এরকম সুযোগ পরিবর্তন হয় তাও আলহামদুলিল্লাহ। অতএব বাপ আমার, ভাই আমার, বুঝুন, আজকে শুধু তোমার আমার ভবিষ্যৎ এখানে জড়িয়ে নাই। কালকে যখন তোমার মসজিদের এসে নোটিশ হয়ে যাবে এটা ওয়াকফ প্রপার্টি নয়, ভাঙো। কবরস্থানকে বলা হবে এটা ওয়াকফ প্রপার্টি নয়, তোলো। তোমার আমার বাপ দাদুর লাশের হাড়গুলোকে তোলা হবে। এমনও শুনে রেখে দাও, আগামী দিন তোমার আমার কবর দিবার জায়গা হবে না। কজন নিজের উঠোনে দেবে বা কজনের আছে কত বড় জায়গা? লাস্টে কি হবে? বলতে হবে পুড়িয়ে দাও। আগামী দিন সেই দিন আসছে। আজকের এই ওয়াজটা রেকর্ডিং হচ্ছে তো নাকি? হ্যাঁ, লিখে রাখবেন। আগামী দিন এটাও বলবে যে মুসলমানদের অত বড় জায়গা দখল করে রাখার কি দরকার, পুড়িয়ে দাও। তোমার গাফলতির জন্য তোমার মাকে লিজা হবে পুরানো। শোনো বন্ধু আমার কথা, গায়ে লাগলে কিচ্ছু করার নেই, আনবি না, আর আসলে আসবি না। যেমন প্রচুর লোক দূরে দূরে আছে, ডেকে ডেকে আসছে কি একটু দূরে সরে যাবে, মিটে যাবে। যা 10টা থেকে 10টা গেলে বকবো।
কথা বুঝে আসছে না? না, হ্যাঁ, তার আমার জন্য কথা বলছি না, আমি তো আল্লাহ ও রসুলের জন্য কথা বলছি। কাল তোমার আমার গাফলতির জন্য তোমার আমার মাকে নিয়ে যাওয়া হবে পুরাতে, আর তোমার আমার মাকে পুরাতে নিয়ে যখন যাবে, পুরাতে গেলে তো ভয় লাগবে, তখন তার ভালো লোক সেখানে যাবে না। তখন যেই কাপড়টা লাগবে তোমার মায়ের 60 বছর ঢেকে রাখা ইজ্জতটা উলঙ্গ হয়ে যাবে, সবাই দেখবে। সেদিন তোমার হাসি ভালোভাবে বেরোবে, আমি দেখবে। আজকে যারা আমার কথাকে নিয়ে মনে করো যে বেকার বকছে, সেদিন বুঝবে কি হচ্ছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকেনি? হ্যাঁ। আর এটাও শুনে রেখে দাও, ৭৭ বছর ধরে তথাকথিত সেকুলার নামে যারা রয়েছে তারাও ঝেড়ে ঝেড়ে খেয়েছিল। ওই 900 বিঘেটাকে ঝেড়ে 92 শতক করেছে। কেন্দ্র সরকার বিল করে বলছে ওই 92 শতকটা আত্মরা নয়, এবার আমি খাবো। এটাই হচ্ছে সংশোধন। কথা মাথায় ঢুকছে না? ঢোকেনি? সবটা লোক এবারে, আর কাউকে দেবো না। এখন দেখবেন এর জন্য কিছু লোক আন্দোলন করতে নামবে নতুন করে। আবার এটাও বলে যাচ্ছে, কিছু লোক নতুন করে আন্দোলন করবে। কি হবে? ওয়াকফ বাঁচাতে হবে, ওয়াকফ বাঁচাতে হবে, ওয়াকফ দেওয়া যাবে না, লড়তে হবে। তাই নাকি? তুই চিল্লাচ্ছিস কেন ভাই? তুই তো নিজেই ওয়াকফ ঝেড়ে বসে আছিস। এই তুই তো নিজে ওয়াকফ ঝেড়ে বসে আছিস, তুই চিল্লাচ্ছিস কেন? তুই তো এত বছর খেয়েছিস, তুই তো এত বছর খেয়েছিস, তুই চিল্লাচ্ছিস কেন? বলছে ও তো লিখে একা খাবে, আমি ভাগ পাবো না বলে চিল্লাচ্ছি। শুনছেন তো নাকি? হ্যাঁ। আর আব্বাস সিদ্দিকী চিল্লানোর পিছনে আলাদা কারণ আছে। আব্বাস সিদ্দিকী চিল্লাচ্ছে আল্লাহর দ্বীনের জন্য, পাশাপাশি আমার নবীর এই ছোট ছোট উম্মত গুলো যারা বড় হবে আগামী দিন, এরা কিচ্ছু পাবে না। এরা অন্ধকার দেখবে দুনিয়াকে, চোখের সামনে সবাই ঘুরে বেড়াবে গাড়ি বাড়ি টাকা পয়সা নিয়ে। আর আমার তোমার গাফলতির জন্য তোমার আমার ছেলেগুলো যদিও বেঁচে থাকে, ওই ম্যাথনের কাজ করার জন্য থাকবে, মুচির কাজ করার জন্য থাকবে, ঘরের দরওয়ানের কাজ করার জন্য থাকবে, এই সব কাজ করতে পারবে। আমার এই কথা কোনো কাকে কষ্ট লাগলো নাকি? কি গো আমার ভাইয়েরা, কষ্ট হলো নাকি? বলেন না, যারা মেম্বার আছেন কষ্ট হলো? এজন্য দুটো কথা বললাম, বেশি সময় নিইনি, 10 মিনিট বললাম। অসুবিধে হলো? হ্যাঁ, কিছু মুনাফেকের অসুবিধে হবে। কেন? তারা এতদিন ধরে খেয়েছে। কথা বুঝে আসছে না? না, আজকে খাওয়া বন্ধ হয়ে যাবে। আর আব্বাস সিদ্দিকী বলছে আন্দোলন করো, কিন্তু এই মুনাফেকদের সাথে নয়, যারা বিগত দিন বিভিন্ন যারা ওয়াকফ লুটে খেয়েছে তাদের সঙ্গে মিশেছিল, তাদেরকে সাথে করে নিয়ে আন্দোলন নয়, আন্দোলন হবে মোমেনদের সাথে নিয়ে ইনশাআল্লাহ। বলুন আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। এখনো সময় আছে, এখনো সময় আছে, এখনো সময় আছে। পরিবর্তন হও, পরিবর্তন হও। যেখানে আইন তৈরি হয় সেখানে আমাদের লোক থাকা দরকার, তবেই তো সংবিধান বিরোধী কথা হলে চিয়ার ছুঁড়ে মারবে। কেন 1947-এ ফাইসাল্লা হয়ে গেছে আমার দেশে। 47-এর পর থেকে এই দেশ স্বাধীন হয়েছে 47-এ। সেই দিন থেকে নিয়ে যেটা মসজিদ ছিল মসজিদ থাকবে, যেটা মাদ্রাসা ছিল মাদ্রাসা থাকবে, যেটা মন্দির ছিল মন্দির থাকবে, যেটা গুরুদুয়ার গুরুদুয়ার থাকবে, যেটা খ্রিস্টানদের চার্চই থাকবে। কোনো রকম সেটা নিয়ে পরিবর্তন করা যাবে না, তার বিরুদ্ধে কোনো সমালোচনা করা যাবে না। কিন্তু আজকে সেই আইনকে বুড়াগুল দেখিয়ে, সেই মীমাংসাকে পোড়াগুল দেখিয়ে কেন্দ্র সরকার ক্ষমতার জোর দেখিয়ে মসজিদ মাদ্রাসা কবরস্থান এমনকি আমার গরিবের নামাজের রওজার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। মনে রাখবেন, এরা জায়গা থেকে ফিরে না আসে, এদেরকে মিটাবার জন্য আমার আল্লাহ যথেষ্ট। কিন্তু আমাদের গাফলতির জন্য আমাদেরকেও কিন্তু আল্লাহ ছাড়বে না। কথা সংক্ষেপ করছি, এসেছি দুটো সালাম দেবো, সকলে একটু দিল খুলে উচ্চ আওয়াজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেবেন। ইয়া নবী
طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما دغى لله أهداي يا نبي سلام يا نبي نامو او پیارا يا رسول نامو پیارا عرش بر عقنے پکارا سچ پیغمبر ہمارا یا نبی سلام یا رسول سلام یا حبیب سلام পড়িল আল্লাহ আরো বাণী পোহানো দুঃখে রজনী হইল জগৎ অনুরানী আমিনার নয় ও নির্মণি ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাবাতুল্লাহ আল্লাহ আমাদের সালামকে কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন। আমি একটা ছোট্ট কথা আপনাদের কাছ থেকে জিজ্ঞেস করতে চাইছি, কেন মালদার মানুষ আপনারা আমার দাদা হুজুরের ভালোবাসার মানুষ, আমাদেরই পীর ভাই বা পীর বা চাচাজি আপনারা হন, আত্মীয় হন আপনারা আমাদের। এই যে ওয়াকফকে কেন্দ্র সরকার নতুন আইনের নামে যে লুটা ষড়যন্ত্র করছে, এর বিরুদ্ধে সংগ্রাম আন্দোলনের দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলুন, কারা বলছেন দরকার আছে একটু সাক্ষী দেন। আলহামদুলিল্লাহ এই আন্দোলন পুরো বাংলা জুড়ে আমি করছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন ডেটে প্রোগ্রাম করছি, মানুষকে সচেতন করছি এবং কেন্দ্র সরকার যাতে এই আইন থেকে নিজেকে দূরে সরায়, অব্যাহত করে, আইনকে বিরোধ করে, বন্ধ করে, এই ষড়যন্ত্র যেন বন্ধ হয়, এর জন্য আন্দোলন হচ্ছে। এই আন্দোলন আগামীতেও হতে থাকবে। বাংলার প্রতিটা জায়গায় করতে করতে বাংলার রাজধানী কলিকাতা করার লক্ষ্য আমার চলছে। সে জায়গায় যদি আপনাদেরকে ডাকি, ব্রিগেড হোক বা শহীদ মিনার হোক, আপনারা কি আন্দোলনে একটু যেতে পারবেন, সারা দিতে পারবেন? কারা পারবেন আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলবেন, মুনাফিকি নয়, লম্বা হাত তুলে পারবেন তো নাকি? এ ধোকা দিচ্ছে না তো? কেন আমি সব জায়গায় সাক্ষী নিচ্ছি, দেখছি। কেন কলকাতায় ডাকলে যদি 20-30 লক্ষ লোক হয়, তাহলে সে আন্দোলনের গুরুত্ব থাকবে না থাকবে না? এজন্যই তো ইসলাম বলেছে যেখানে অন্যায় কাজ হয় ওখানে যেও না, কেন ভিড় তাকে উৎসাহিত করে, আর যেখানে নাই কাজ হয় ওখানে যাও, ভিড় তাকে উৎসাহিত করবে। আজকে আমার আপনার দিনের সম্পদ
ওয়াকাফ, আমার আপনার ইসলামের সম্পদ ওয়াকাফ, মসজিদ আমাদের, মাদ্রাসা আমাদের, কবরস্থান আমাদের, ওয়াকাফ সম্পত্তির উপরে এগুলো আছে। আজকে কলিকাতার বুকে হাজার হাজার বিঘে সম্পদ যেগুলো সব দখল হয়ে পড়ে আছে, অথচ মালদার ছেলে কলকাতায় গিয়ে পড়বে, হোস্টেলের অভাবে পড়তে পারছে না, বাড়ি ভাড়া নেবে, অর্থ নাই, অথচ সেই ওয়াকাফ টাকা থেকে যদি হোস্টেল করে দেওয়া যায়, ছেলেদেরকে ফ্রি থাকার ব্যবস্থা করা হয়, আমাদের ছেলেরা ভালো ভালো এডুকেটেড পার্সন হবে। এর জন্যই তো লড়াই করছি। এই লড়াইয়ে আগামী দিন পুরো বাংলা বুকে ঘুরে 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 প্রোগ্রাম করে আমি সাক্ষী নিচ্ছি, আমার বাপ ভাইদের, মা বোনেদের যেতে হবে না, বাপ ভাইদের সাক্ষী নিচ্ছি কলিকাতায় ডাকার জন্য। কেননা যখন ডাকবো সেটা কমসে কম 20-30 লক্ষ তো লোক হওয়া দরকার, ঠিক তো নাকি গো? তাই আপনারা সাক্ষী দিচ্ছেন তো নাকি? এ হাত ভুল হবে না তো? আরো একবার সাক্ষী দেন, কলিকাতায় ডাক দিলে যাবেন আপনারা? হাত লম্বা করেন, আমি কাউকে জোর করছি না, খুশি মনে বলছেন তো? আলহামদুলিল্লাহ। যারা পাড়ে ডাক দিয়েছেন প্রথম নেবে আসুন তো দেখি কেমন শোনেন। যারা পাড়ে দাঁড়িয়ে হাত তুলেছিলেন যে হ্যাঁ যাবো কলকাতায়, এই হাতটা কতটা সত্য হবে একটু তার প্রমাণটা প্রথম নিচুই নেবে আসেন। এই যে যেগুলো দাঁড়িয়ে আছে এই মাঠ থেকে উপরে যেগুলো রয়েছে ওই পাটটার কথা বলছি, নেবে আসেন দেখি, নেবে আসেন, তবে তো বিশ্বাস হবে যে হ্যাঁ সত্যি হাতটা সত্য। আমি জানি এই গতকালকে বর্ধমানে একটা জলসা এসেছিলাম, মানুষের শেষ নেই, তারাও যাবে বলছে, বিভিন্ন জায়গায় যাচ্ছি, মানুষের শেষ নেই, সব জায়গায় যাবে বলছে। আপনারা সরে সরে আসেন, ওরা আসতেদেরকে একটু জায়গা দেন, সরে আসেন। এখানে কেন আবার ভেতরে ঢুকে বললেন? তাহলে এই আন্দোলন আমি করব বলছেন তো নাকি? কথা দেন আবার করব তো নাকি? ওয়াকাফ বাঁচাও আন্দোলন হবে তো নাকি? আপনারা খবর পেলে যাবে। তবে একটা দুঃখের বিষয়, কিছু বিষয় আমার সম্বন্ধে মিথ্যা প্রচারও চলছে। অনেক জায়গায় প্রোগ্রাম নেই বলছে প্রোগ্রাম ডেকেছে, মানুষ গাড়ি করে যে দেখছে আমি সেখানে নাই। অনেক জায়গায় প্রোগ্রাম আছে আবার বলছে না উনি ক্যান্সেল করেছে। একটা চক্রান্ত চালাচ্ছে। কেন? আমার কথা মুখ দিয়ে শুধু হয় না, এখান থেকে হয়। আমি আন্দোলন করছি আমার পেটের জন্য নয়, আমি আন্দোলন করছি ওয়াকাফ থেকে ভাগ পাবার জন্য নয়, আমি আন্দোলন করছি আমার ইসলামের সম্পদ, আমাদের সম্পদ, গরিব বেকার যুবক যুবতীদের ভবিষ্যতের সম্পদ, আমাদের ছেলেদের পড়াশোনার অধিকারের সম্পদ। এজন্যই আন্দোলন করছি। করছে ওই চক্রান্তকে করার থেকে যেমন আমি করছি, অন্য অন্য জায়গাতে আরো সবাই মিলে একদিন দিল্লির বুকে প্রয়োজন হয় যাব। যদি দিল্লি যেতে হয় সেদিন শুধু আন্দোলন করব না, জালিমকে তার জায়গা থেকে ইনশাআল্লাহ না পেয়েই আমরা ফিরবো। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। এই কলিকাতার রাজধানী, এই কি বলে পশ্চিম বাংলার রাজধানী হলো কলকাতা। ওখানে শত শেষে নিয়ে যাব, চারিদিকে আলোচনা করে দেখছি। সেই ডাক সেটা ব্রিকেটও করতে পারি, চাইবো, আর শহীদ মিনারও হতে পারে। ইনশাল্লাহ খবর পেলে যাবেন। এই যে মিস ইউজ করছে, মিস প্রচার করছে, এ থেকে সমাধান হওয়ার জন্য আপনাদেরকে বলবো, আপনারা সকলে ইউটিউবে যাবেন, গিয়ে সার্চ করবেন PABS ইউটিউব চ্যানেল, ওটা আমার অফিসিয়াল চ্যানেল PABS। ওতে ডাইরেক্ট আমার বক্তব্য দেওয়া থাকে, কবে কোথায় ডাকছি না ডাকছি, ওতে দেখবেন। কেউ প্রচার করলে মিথ্যা শুনবেন না। দ্বিতীয় নম্বর কথা, আমার নামে অফিস থেকে একটা পেজ চালানো হয়, পীরজাদা MD আব্বাস সিদ্দিকী। ওটাকে কি বলে লাইক নাকি করে রাখতে হয়, করে রাখবেন, এরা ভালো জানে আরো। কথা বুঝলেন? এরপরও আর একটা কথা বলে যাচ্ছে, আমার যে একটা নম্বর আছে 9830825982, এই নম্বরে ফোন করে যাবেন। এই নম্বরে ফোন করে যোগাযোগ নেবেন। অবশ্যই আপনাদের এলাকায় আমাদের যারা মৌলানা সাহেব ভাইরা রয়েছে, তখন কলিকাতায় ডাকবো, ভাইদেরকেও জানাবো, তারাও প্রচার করবে। সব জেনে আপনারা যাবেন। বলুন ইনশাআল্লাহ। এই লড়াই আমাদেরকে করতে হবে। আমরা অনেক ভুল করেছি, নিজেদেরকে তাজা খুন দিয়ে হলো
আল্লাহর মসজিদ মাদ্রাসা দ্বীনের ইজ্জত সম্মান আমরা রক্ষা করব। রাজি আছেন না নাই? হাত তুলে বলুন রাজি আছেন না নাই? অনেক অন্যায় হয়েছে আমাদের, হতে পারে এই সংগ্রামের বিনিময়ে, এই বুকের তাজা খুন দেওয়ার বিনিময়ে কমসে কম আল্লাহ যেন আখিরাতটা আমাদের নাজাত দেন। বলুন ইনশাআল্লাহ। আসেন একটু দোয়া করব, গায়ে গায়ে বসবেন, সকলে বসেন, দোয়াতে সকলে শরীক হন। বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার শরীফ ফাতিহা শরীফ, 10 বার শরীফ তিলাওয়াত করেন, দোয়া চাওয়া হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি আয়াতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا أما بعد فيا أيها رحمكم الله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على রোদে মাথা গরম হয়ে যাবে, যা রোদ লাগছে। महशर में लब्बाई लब्बाई जहां ने पुकारा मोहम्मद सदा गए महशर में लब्बाई लब्बाई जहां उम्मतों ने पुकारा मोहम्मद हमें जानो दिल से प्यारा मोहम्मद के गमों है हमारा मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला তুই কোণের দিকে করতে পারছ যাবে হবে হ্যাঁ যদি স্টেজ আটুরি কোণের দিকে করতো গাছের ছায়াটা যতই ঠান্ডা পড়ুক যারা ওয়াজ করবে একটু পরেই তাদের শরীর গরম হয়ে যাবে
একটা আল্লাহ আল্লাহ রসুলের কথা বলার একটা পাওয়ার আছে। একটু সাইড হয়ে যায়, দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা বেশি ওই সাইড, ওই বেশি পিছন নেই, এদিক কারাচ্ছি কোথায়? হ্যাঁ এবার ঠিক আছে, এবার ছায়া লাগে বাস। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লাইট ওই দিক ঘোরান তো, বক্সটা ঘুরিয়ে দেন ওইদিকে। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বসে আমরা কলমা পড়ছি, এটা কি বেকার যাচ্ছে নাকি? রোজ তো হয় না, কখনো একটা মাহফিল হলে সেই মাহফিলের বাহানায় হয়। সেসব মানুষ আর কই যারা ইলমে মারেফাতের শিক্ষার জন্য আল্লাহর ওলিদের দরবারে বায়াত হতো। হ্যাঁ, আপনাদের মুরব্বীদের মধ্যে অনেকে আছে এখনো তাসাউফের লাইনে আছে, তারা বাদ ফজর বাদ মাগরিব কালেমা সবকে জিকির করে, কিন্তু আমাদের যুব সমাজ আমরা করি না। অথচ কখনো কেউ যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক ওই বান্দা বা বান্দির জন্য দু পাখি তৈরি করে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য আর একটা মুহাম্মদ রাসূলুল্লাহ বলার জন্য। এই দুটো পাখি উড়ে উড়ে গিয়ে আল্লাহ পাকের আরশে আজিমের উপরে গিয়ে বসে, বসে তারা তাদের ভাষায় ডাকতে থাকে। আল্লাহ পাকের আরশে আজিমের নিচে একদল ফেরেশতা আছে, তারা সর্বসময় আল্লাহর ইবাদতের সিজদায় পড়ে আছে। তাদের এই ডাকাডাকিতে ফেরেশতারা তখন বলবে, আল্লাহর মাখলুক তোমরা ডাকা বন্ধ করো, আমাদের ইবাদতের অসুবিধা হচ্ছে। তখন এই পাখিরা বলবে, ততক্ষণ পর্যন্ত ডাকা বন্ধ করব না যতক্ষণ পর্যন্ত না কালেমা পড়নে ওয়ালাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা কি বেকার? আমাদের কাছে আসলে আপনাদের বেকার যাই না। যদি কবর খুঁড়িয়ে দেখানো জায়েজ থাকতো, আমার বাপ দাউদের সঙ্গে যারা উঠা বসা করেছে খুঁড়িয়ে দেখিয়ে দিতাম, তাদের লাশ তো অনেক দূরের কথা, কাফনটাও টাটকা আছে তোমার দাদাদেরই। বলুন সুবহানাল্লাহ, বলো ইনশাআল্লাহ। আমি গল্প বলছি না, অনেক জায়গায় প্রমাণও পাওয়া যাচ্ছে, অনেক জায়গায় কবর ধসে গিয়ে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের বগুড়াতে গিয়েছিলাম, বগুড়ায় একজন দাদা হুজুরের খলিফা আছে, খলিফার ঘরে রান্না করতো মহিলাটা। গরিব মানুষ, অনেকে বাড়ি বাড়ি কাজ করে, তা রান্না করে দিতেন। বয়স্ক মহিলা, আল্লাহর হুকুম হয়েছে ইন্তেকাল হয়ে গেছে, হয়ে যাবার পর দাফন কাফন হয়ে গেছে। 30 বছর পর নদীর পাড় ভাঙতে ভাঙতে ওই মাজারটা, কবরটা ভেঙে গেছে, ধসে গেছে। লাশ তো আল্লাহ কারে টাটকা আছে, কাপড়ের কাফনটাও তখনও টাটকা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভাবো, দেখো বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। তর্ক তো ইবলিস করেছিল আল্লাহ এক নয়, একের অধিক, আর আমরা বিনা দলিলে মানি আল্লাহ এক।
কোন দলিলের দরকার আছে? বিনা দলিলে মানি মালিক একজন, যার দলিল আছে সেটা মানা তো স্বাভাবিক ব্যাপার। প্রেম তো তখন যখন অত প্রমাণ টমানের প্রয়োজন নেই। আল্লাহ আল্লাহ, কথা বুঝলেন? আমরা সেই গায়েবের উপরে বিশ্বাসী মানুষ, আমরা অদৃশ্যের উপরে বিশ্বাসী মানুষ আমরা। তাই কলেমা পড়লে ফজিলত এত, আল্লাহর ফেরেশতারা তখন দোয়া করে, যারা কলেমা পড়ে আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো সবসময় পড়তে পারি না, একটা বাহানায় পেয়েছি একটু পড়াচ্ছি, বিরক্ত হচ্ছেন, একটু জবান ছেড়ে ছেড়ে পড়ে। যুবক ছেলে বেশিরভাগ একটু জবান ছেড়ে ছেড়ে পড়ে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। तौहीद का डंका हमें बजवा दिया कमली वाले ने, तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने। पी पी के पियाले कौसर के लौटेंगे मजाजी भर भर के। इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने। दीनो मिला ईमानो मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার আব্বা জানেরা, আমার পর্দানিশিনা আম্মা জানেরা, বোনেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, ওলামা হযরত, হাফেজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার, জাকিরিন, আল্লাহর বান্দা বান্দিরা, এ দুনিয়া আমাদের কারো জন্য চিরস্থায়ী নয়। আজ আছি কাল নাই, আজ আছেন কাল থাকবেন না। এই পৃথিবীটা হলো আমাদের জন্য একটা পরীক্ষার জায়গা। এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে, হাজারো মত আছে, হাজারো বিশ্বাস, হাজারো আকীদা রয়েছে। যার যেটা পছন্দ, যার যেটা মত, যার যেটা বিশ্বাস, তার কাছে তারটা। তবে প্রত্যেকেই কিন্তু নিজের বিশ্বাস, নিজের পছন্দ, নিজের ধর্মকে প্রত্যেকেই কিন্তু খুব ভালোবাসে। আমাদেরকে আল্লাহ পাক বড় সৌভাগ্যবান করেছেন। আমাদের ধর্মের নাম হলো ইসলাম। আমাদের ধর্মের নাম মুসলমান নয়, আমাদের ধর্মের নাম ইসলাম। সালাম থেকে এসেছে, যার বাংলা মানে হলো শান্তি। এজন্য আল্লাহ আমাদের সৌভাগ্যবান করেছে। বললাম
কোরআন মাজিদে কালামুল্লাহ শরীফে আল্লাহ নিজে বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, বেশক আমি আল্লাহ, আমার মনোনীত পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ওই ঘরে জন্ম দিয়েছে, ওই দিনের অনুসারী করেছে যে দিনটাকে আল্লাহ নিজে পছন্দ করেন, নিজের মনোনীত। তাই শুকরিয়া আদায় করে আরো একবার বলি আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, তাম পৃথিবীর দিকে তাকিয়ে দেখছি, আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, ফ্রান্স বলেন, জাপান বলেন, সব জায়গাতেই যেন ইসলামের পিছনে মানুষ লেগেছে। কেউ কোরআন নিয়ে সমালোচনা, কেউ আমার আল্লাহকে নিয়ে, কেউ আমার রসুলকে নিয়ে, কেউ ইসলামকে ১৫০০ বছর বলা, নানা রকম ভাবে ষড়যন্ত্র চালিয়ে আসছে। আজকে দুর্ভাগ্যের বিষয়, আমাদের ভালোবাসার মাতৃভূমি ভারতবর্ষও যেন নতুন করে দেখছি একের পর এক ইসলামের বিষয়ে, মসজিদ মাদ্রাসার বিষয়ে নানা রকম ভাবে মিথ্যা ষড়যন্ত্র, মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে একদল মানব পশুরা। এর বিচখানে আমরা যারা ইসলামের অনুসারী দাবিদার, আমাদের মধ্যে আবার বিরাট বড় ফাটল হইয়া হাজার তার মানছি সেই দরদ, সেই ভক্তি, সেই ভালোবাসাটা ইসলামের উপরে আমাদের সেই গুরুত্ব, সেই দরদ, সেই ভালোবাসাটাও নাই। কেন? আমরা সহজে মুসলমান, আমরা ইসলামকে বড় সহজে পেয়েছি। আমরা জন্ম নিয়েই দেখেছি আপনার গ্রামে ছত্রগাছিতে মাহফিল হচ্ছে, হাজারো হাজারো মানুষ, আলে মাদ্রাসা দেখছি, মসজিদ দেখছি, দাড়ি দেখছি, টুপি দেখছি, কোরআন তেলাওয়াত দেখছি। এজন্য আমাদের ধর্মের উপরে অতটা গুরুত্ব নাই। কিন্তু ইসলাম এত সহজে আপনার ছত্রগাছিতে আসেনি। এর জন্যে লাখো মা সন্তান হারা হয়েছে, লাখো বাপ নিজের সন্তানকে কুরবানি করেছে, লাখো সন্তান এতিম হয়েছে, লাখো স্ত্রী বিধবা হয়েছে। তারপরে কিন্তু আজকে ইনসাফ ছত্রগাছিতে আছে। ইসলাম বলতে আমরা মনে করি দাড়ি, টুপি, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোই শুধু ইসলাম। অবশ্যই এগুলো ইসলাম, অস্বীকার করছি না, কিন্তু ইসলামের মূল স্রোত এগুলো নয়, তার আগে আরো কাজ ছিল। এগুলো ব্যক্তি জীবনের আমল, একটা সামাজিক জীবনের একটা বিষয় রয়েছে। ইসলাম ইনসাফের নাম, ইনসানিয়াতের নাম, মানবতার নাম, প্রেমের নাম, সাম্যের নাম, গরিবের অধিকারের নাম, ক্ষুধার্ত মানুষকে খানা দিবার নাম, অন্যায়কে মিটাবার নাম, সত্যকে জিন্দা করার নাম, মা বাপের সম্মানের নাম, বড়দের সম্মান, ছোটদের স্নেহ। ইসলাম কাউকে ধোঁকা না দিবার নাম, ইসলাম কারো সঙ্গে প্রতারণা না করার নাম, ইসলাম নিজের মাতৃভূমিকে ভালোবাসার নাম, পাশাপাশি নিজের সুন্দর জীবন গড়ার জন্য একত্ববাদ, এক আল্লাহকে বিশ্বাস রেখে তাকে সেজদা, নামাজ পড়ার নাম, রোজা রাখার নাম, মালদার হজ করার নাম, যাকাত দেওয়ার নাম, এ সবটা নিয়ে কিন্তু ইসলাম, জোরে বলুন সুবহানাল্লাহ, হতো। কন্যা কোনো জন্ম নিলে জেন্ত জেন্ত পুঁতে দেওয়া হতো। আমাদের মা গুলো তো জন্ম লিতে পুঁতে নেই। আমাদের মায়েরা জন্ম লিবার পরে বাপেরা কোলে তুলে বলেছে আমার মা হয়েছে।
ওকে মুখে চুমা দিচ্ছে, বুকে করে ধরে রেখে, সেই দিন আমাদেরকে দেখতে হয়নি, তবে আগামী দিন দেখতে হয়তো হতে পারে। যেভাবে আমাদের গাফলতি যাচ্ছে, কেন আজকে পৃথিবী জুড়ে অন্যান্য জায়গাতে খবর পাওয়া যাচ্ছে কন্যা সন্তান হলে হত্যা করে দিচ্ছে, ডাক্তারখানায় গিয়ে পেটের ছবি করছে, করে যখন ডাক্তারের থেকে জানতে পারছে যে সন্তানটা কন্যা আছে, তাকে বিভিন্নভাবে করে অপারেশন করে মেরে দেওয়া হচ্ছে। আমাদের মা বোনেরা সেই কষ্ট পায়নি, তবে আমার মা বোনেদের উচিত সন্তানদের ঘরে ছোটবেলা থেকে ইসলামের প্রেম, ইসলামের ভক্তি, ইসলামের ভালোবাসা শিক্ষা দেওয়া দরকার। যদি আমাদের সেই শিক্ষা থাকতো, সে দরদ থাকতো, অতি সত্য কথা বলছি, তাহলে মানুষ এই মোটরসাইকেলে বসে বসে অশুনত না। দেখুন পাড়ে দাঁড়িয়ে রয়েছে, মনে হচ্ছে আমাদের মুসলামের ধর্মের লোক। বলুন, খেলা হচ্ছে কিছু দুর্বল। আমি জানি আমার বলাতে ওদের কিচ্ছু যায় আসবে না, আল্লাহ মোহর মেরে দেয়, তারা হিদায়েত হয় না। কিন্তু আপনারা যাতে আগামী দিন এরকম না হন, তাই জন্য শিক্ষা দিচ্ছি। মনে রাখবেন, ইসলাম কখনো সংখ্যার দিকে তাকায়নি। হযরতে ফারুক খ্রিস্টান বাদশাহ, খুব মন দিয়ে শুনবেন ইসলাম কি। এক খ্রিস্টান বাদশাহ খ্রিস্টান ধর্ম ত্যাগ করে দিয়ে ইসলাম কবুল করেছে। খুশির খবর না খারাপ খবর? জোরে বলেন, খুশির খবর। কিন্তু এই খ্রিস্টান বাদশাহ ইসলাম কবুল করার কিছুদিন পরেই, একেবারে কিছুদিন পরেই হজের সময় এসেছে, হজ করতে গেছে। হজ করতে যাওয়াতে আর এক গরিব মানুষের পা খ্রিস্টান বাদশাহ ওই এহরামে পড়েছে, এহরামে পড়েছে। পড়াতে খ্রিস্টান বাদশাহ, একটা অহংকার রয়েছে রে বাবা। ইসলাম অহংকারকে মিটাবার নাম, অহংকার করার নাম ইসলাম নয়। অহংকারকে মিটাবার নাম ইসলাম। যে আমি ওই ঘাসে বসবো, আমি ওই চটে বসবো না, এর নাম ইসলাম না। তো ওই খ্রিস্টান বাদশাহ ওই গরিব মানুষ যে তার এহরামে পা দিয়ে ফেলেছে বেখিয়ালে, ভুল করে, তাকে এক চড় মেরেছে টেনে। এই বিচার হযরত ওমর ফারুকের কাছে আসলো। হযরত ওমর ফারুক যখন বিচার এসেছে, ওই খ্রিস্টান বাদশাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। বাদশাহ বলছে, আমাকে তো বাদশাহ, আমাকে কমসে কম একটুখানি আলাদাভাবে বসতে দেন। হযরতে ফারুক আজম বলছে, এটা অন্য কোনো জায়গায় হয়, আসামিকে আসামি ভাবেই ইসলামে দেখা হয়, এখানে অন্য কোনো গুঞ্জাইশ নাই। দাঁড়াও, দাঁড়িয়েছে। আলোচনা শোনার পরে হযরত ওমর ফারুক বললেন, তুমি এই গরিবকে গালে চড় মেরেছো কেন? ও আমার এহরামে পা দিয়েছে। তুমি ইচ্ছা করে পা? সে বলছে, না হুজুর, আমার বেখিয়ালে পড়ে গেছে, বেখিয়ালে পড়ে গেছে, লেগে গেছে হুজুর। হযরতে ফারুক আজম বলছে, তুমি তা বলে তাকে চড় মারবে? ওই গরিবকে বললো, তুমি প্রতিশোধ নিয়ে ওকে একটা চড় মেরে প্রতিশোধ নিয়ে শোধ করে নাও। খ্রিস্টান বাদশাহ মাথা হ্যাট হয়ে গেছে, বলছে, এটা আপনি কি বিচার করছেন? বলছে, হ্যাঁ, ইনসাফের বিচার। ইসলামে রাজা দেখা হয় না, ইসলামে আমির দেখা হয় না, ইসলামে মুফতি মৌলানা পীর সাহেব দেখা হয় না। শরিয়াতের মাপকাঠিতে থাকলে সম্মানিত, আর শরিয়াত থেকে বেরিয়ে গেলে সে যেই হোক সম্মানিত আর নয়। বুঝতে পারছি তো? হযরতে ফারুক আজমকে খ্রিস্টান বাদশাহ বলছে, আমাকে কয়েকদিন সময় দেওয়া হোক। বলল, ঠিক আছে, সময় দেওয়া হবে। এই সময় দিবার নামে সে গোপনে পালিয়ে গিয়ে নতুন করে খ্রিস্টান হয়ে গেছে। মানুষের মধ্যে, সাহাবাদের এলাকার মধ্যে আলোচনা হচ্ছে, হযরত ওমর যদি বাদশার উপর একটু নরম দিল দেখাতো,
তাহলে সে আজকে বেরিয়ে খ্রিস্টান হয়ে যেত না। হযরত ওমর ফারুক হুজুরের কানে খবর গেছে, মদিনার নববীর মেম্বারে এসে জালালে উঠতে নিয়ে গেছে, এই নবী অনুসারীরা শোনো, একটা কেন হাজারটা বাদশা এসে যদি বেরিয়েও যায়, নবীর নিজামকে কখনো পাল্টানো যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম ইসলাম। নবীর আইনকে কখনো পাল্টানো যাবে না। গরিবের জন্য আলাদা, বড় লোকের জন্য আলাদা, এটা অন্য জায়গায় হয়। ইসলামে এক। কথা বুঝে আসছে না? আজকে আমরা সহজে পেয়েছি ধর্মকে, তাই গুরুত্ব নাই। অথচ এই দিনটাকে আমাদের কাছে পৌঁছাতে গিয়ে আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, নবী পাককেও কত কষ্ট করতে হয়েছে। এমনও দিন গেছে আল্লাহ নবীকে পেটে পাথর বেঁধে থাকতে হয়েছে। এমনও দিন গেছে আল্লাহ নবীকে পাহাড়ে গিয়ে গাছের পাতা ফলমূল খেয়ে জীবন ধারণ করতে হয়েছে। কেন? নবী নাই কথা বলেছে, সত্য কথা বলেছে। আবু জেল, উতবা, সাইবা, আবুল আহাব আমার নবী পাকের বিরুদ্ধে লেগে গেছে।